বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ সদরে অবস্থিত। এই জমিদার বাড়িটি বেতিলা গ্রামে অবস্থিত হওয়ার কারণে এই বাড়িটির নাম বেতিলা জমিদার বাড়ি। অনেকে জ্যোতিবাবুর বাড়ি বা জ্যোতিবাবুর প্রাসাদ নামে চিনে থাকে। বন্ধুরা, ভ্রমণ প্রতীকের নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম। চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি এই বেতিলা জমিদার বাড়ি এবং তার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেয়ে যাবে। প্রায় 200 বছর পুরানো এই প্রাসাদটি জ্যোতিবাবু নামক একজন ধনাঢ্য বণিক, তিনি ছিলেন পাট ব্যবসায়ী। পাট ব্যবসা করতে করতে উনি একসময় অনেক ধনী হয়ে যান। তখন এই জমিদারিটি কেনেন। ভিক্টোরিয়ান স্থাপত্যে নির্মিত এই প্রাসাদটি জ্যোতিবাবুর প্রাসাদ বা সত্যবাবুর বসতভিটা নামেও পরিচিত। এই জমিদার বাড়ির পাশেই রয়েছে বিশাল নদী বা খাল, যে খালে একসময় ধনাঢ্য ব্যবসায়ীদের নৌকা বা জলযান আসত ব্যবসায়ী সামগ্রী নিয়ে। জ্যোতিবাবু নিজেই ব্যবসা করতেন। ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ, তাই ঢাকার অদূরে হওয়ার জন্য আপনি এই জমিদার বাড়িতে দেখতে চাইলে সকালে গিয়ে বিকালে ফিরে আসতে পারবেন। ঢাকার গাবতলী থেকে যে কোনো বাসে চড়ে মানিকগঞ্জ সদরে নামবেন, অর্থাৎ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে অটো, রিক্সা বা যে কোনো বাহনে করে এই বেতিলা জমিদার বাড়িতে চলে আসতে পারেন। বর্তমান ভবনটি সরকারি রক্ষণাবেক্ষণে রয়েছে, তবে বেশিরভাগই জরাজীর্ণ। ভবনটি দোতলা বিশিষ্ট, পাশে রয়েছে বিশাল দিঘি, সান বাঁধানো ঘাট। ঘাটগুলো অবশ্য পুরানো, ভেঙে গেছে, তবে ভবনগুলো এখনো জৌলুস আছে, দেখতে অনেক ভালো। রয়েছে কুয়া, পিছনে বিশাল বাগান। সারাদিনের জন্য আপনি ঘুরতে চাইলে জায়গাটি বেশ চমৎকার। তবে এই পুকুর বা দিঘিতে নামার সাহস দেখাবেন না, কারণ এটা জরাজীর্ণ এবং বিপজ্জনক। বন্ধুরা, যদি আপনি প্রাচীন স্থাপনা দেখতে পছন্দ করেন বা পুরাতন জমিদার বাড়ি পছন্দ করেন, ভালো লাগে, তাহলেই এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন। কেননা বেশিরভাগ ভবনই জরাজীর্ণ এবং জৌলুস হারিয়েছে। অতএব প্রাচীন স্থাপনা দেখতে চাইলে চলে আসুন বেতিলা জমিদার বাড়ি। এখানকার ইতিহাস তেমন একটা নাই। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন।
বন্ধুরা, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য। প্রাচীন স্থাপনা, জমিদার বাড়ি, রাজবাড়ি, পুরাতন মন্দির, মসজিদ দেখতে চাইলে ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায় প্রাচীন স্থাপনার ভিডিও বা কন্টেন্ট আপলোড করে থাকি। বেল বাটনটি প্রেস করা থাকলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন প্রাচীন স্থাপনা। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া, ভালোবাসা ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো জমিদার বাড়ির সামনে থেকে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।